আল্লাহ বলছেন যে তোমার রবের কসম, অর্থাৎ আল্লাহ নিজেই তার কসম করে বলছেন লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যে সমস্যা, যে ঝগড়া, এই বিবদমান সমস্যায় সমাধানকারী হিসাবে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধানকারী হিসেবে গ্রহণ না করেছে, আপনাকে ফয়সালাকারী হিসাবে নিঃশর্তে যতক্ষণ গ্রহণ করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ। এরপরে শর্ত দিলেন যে শুধু ফয়সালাকারী মেনে নিলেই কি হবে? না, নিঃশর্তে মানতে হবে। ওই সমাধান মানতে গিয়ে মনের মধ্যে কোনো সংশয় যেন না থাকে, সন্দেহ না থাকে, কোনো দ্বিধাবোধ যেন না থাকে, নিঃসন্দেহে নিঃশঙ্ক চিত্তে নির্দ্বিধায় যেন ফয়সালাটা মেনে নেয়। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, মানে আপনি যে সমাধান দিবেন সেটাতেই তার আত্মসমর্পণ করবে। দেখুন সূরা নিসা 65 নম্বর আয়াত। তাহলে আপনি আমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই, পরিপূর্ণ ইমানদার হতে চাইলে শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দ্বিধায় বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে হবে তার সিদ্ধান্তকে। দেখুন একই রকম একটি হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, অর্থ সম্পদ, এমনকি পৃথিবীতে যা কিছু রয়েছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হতে পারবো। সব কিছুর উপরে আমাকে যতদিন তোমরা প্রাধান্য দিতে না পারবে ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস, মেশকাতে পাওয়া যাবে 7 নম্বর হাদিস। তাহলে দেখুন যে আপনি আমি পরিপূর্ণ ইমানদার হতে চাইলে শর্ত হলো পৃথিবীর সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান সন্ততি, পিতামাতা, স্ত্রী পুত্র, ধন সম্পদ, পৃথিবীতে যা কিছু রয়েছে আগে প্রাধান্য দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তারপরে অন্য কিছু, তাহলে ইমানদার হওয়া যাবে। তো এই আয়াতটি নাজিল হয়েছিল, যে আয়াতটি পাঠ করলাম, এমন একটা প্রেক্ষাপটে হুযায়ফা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু আর একজন সাহাবীর মধ্যে পানি সিঞ্চন নিয়ে, জমিতে পানি দেওয়া নিয়ে একটা বিরোধ বেঁধেছিল। নালা বয়ে গেছে, নালার মাথাতে হচ্ছে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর জমি, তারপরে আরেকজন ব্যক্তির, আরেকজন সাহাবীর জমি। দুইজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কে আগে পানি দিবেন। জুবায়ের বলছেন আমি আগে পানি দেব যেহেতু নালার মুখে আমার জমি, আরেকজন বলছে না আমি আগে দিয়ে নেই তারপরে তুমি দাও। এই দুইজনের দ্বন্দ্ব সমাধান কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ফিরে গেলেন, উভয়ে গিয়ে ঘটনাটা খুলে বললেন। খুলে বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়েরকে বললেন যে জুবায়ের তুমি আগে তোমার জমিতে পানি দিয়ে নাও, পানি দিয়ে নিয়ে এরপরে তোমার পাশে যিনি রয়েছেন ওনাকে পানি দিতে দাও। এই সমাধান যখন দিলেন তখন ওই লোকটি বলে বসলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুবায়ের আপনার ফুফাতো ভাই, তাই আপনি ফয়সালা এইভাবে দিলেন। উনি আপনার ফুফাতো ভাই, তাই উনাকে আগে পানি দিতে দিলেন আর আমাকে পরে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে এবার আবার বললেন যে জুবায়ের তুমি আগে পানি দাও জমিতে, এরপরে তুমি নালায় তোমার প্রয়োজন মতো পানি বেঁধে রাখো পরে দেওয়ার জন্য, এরপরে ওই লোকটাকে পানি দাও। সিদ্ধান্ত আরো কঠিন হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে এই আয়াতটি নাজিল করলেন, যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে 4585 নম্বর হাদিস। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিক ক্ষেত্রে ফয়সালা দানকারী হবেন, আর ওই ফয়সালাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে, এ কথাই কিন্তু আল্লাহ বললেন সূরা নিসার 65 নম্বর আয়াতে। তার সিদ্ধান্ত মানার ক্ষেত্রে কোনো সংশয় থাকা যাবে না। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় দেখুন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছিলেন কিন্তু বৈষয়িক ক্ষেত্রে, এটা ধর্মীয় ক্ষেত্র ছিল না। জমিতে পানি কে আগে দিবেন এটার সমাধান দিয়েছিলেন, যেটা একান্ত বৈষয়িক ক্ষেত্র। ওই বৈষয়িক ক্ষেত্রের সমাধানও যদি তিনি দেন, সেটা যদি নিঃশর্তে নির্দ্বিধায় মানতে হয়, ধর্মীয় ক্ষেত্রে যদি তিনি সিদ্ধান্ত দিয়ে থাকেন, সেটা কিভাবে মানতে হবে একটু বিবেক দিয়ে ভাবুন।
বৈষয়িক ক্ষেত্রে কোনো বিষয় যদি তিনি বলে যান, তাহলে সেটা মেনে নিতে হবে নির্দ্বিধায়। এই আয়াত সেদিকে ইঙ্গিত বহন করে, বুখারীর হাদিসটা সেদিকে ইঙ্গিত বহন করে। আর ধর্মীয় ক্ষেত্রে সালাত কিভাবে পড়বেন, সালাতের রুকুন আরকানগুলো কিভাবে হবে, সালাতের হুকুম আহকাম, সিজদা, রুকু কোন পদ্ধতি হবে, এইটার সমাধান যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকেন, তাহলে এইটা কত গুরুত্ববহ, কত গুরুত্ব নির্ধারণ করে, কি দিয়ে বোঝানো যায় বলুন দেখি। সম্মানিত উপস্থিতি, এটা মানার ক্ষেত্রে নির্দ্বিধায় মেনে নিতে হবে, নচেত পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উল্লেখ করেছেন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উল্লেখ করলেন একইভাবে। দেখুন, উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটি কপি পড়ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, পাশে বসেছিলেন আবু বকর। এক পর্যায়ে আবু বকর লক্ষ্য করেছেন যে তার সামনে তাওরাত পড়া হচ্ছে, তিনি এটা অপছন্দ করছেন। তখন উমারকে লক্ষ্য করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উমার, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে লক্ষ্য করেছো তাওরাত পড়তে আছো? উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারার দিকে দেখে বুঝতে পেরেছেন। তিনি বলতে থাকলেন, রাদিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আল্লাহকে রব হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে, আর ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। বলতেই থাকলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা স্বাভাবিক হলো, রাগটা পড়ে গেল, তখন এবার বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি, তার কসম করে বলছি, লাউ বাদা আলাকুম মূসা, আজকে আমার সামনে তোমরা তাওরাত পড়ছো, তাওরাত তো দূরের কথা, তাওরাত যার উপরে নাজিল হয়েছিল তিনি মূসা আলাইহিস সালাম যদি আজকে থাকতেন, প্রকাশ হতেন, ফাত্তাবা তুমুহু ওয়া তারাকতুমুনি, তখন তোমরা মূসা আলাইহিস সালামকে গ্রহণ করতে, তার আদর্শ মেনে নিতে, আর আমাকে যদি ত্যাগ করতে, লা যালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সত্য পথ থেকে জাহান্নামের পথে চলে যেতে। সম্মানিত উপস্থিতি, দেখুন, অথচ মূসা আলাইহিস সালাম কোন মাপের নবী, অনেক মর্যাদাশীল নবী। তাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, তিনি দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলেছিলেন। মূসা আলাইহিস সালাম এমন মর্যাদার। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে সবাই তো জ্ঞান হারাবে, সবাই অজ্ঞান হয়ে থাকবে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম জ্ঞান ফিরে পাবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জ্ঞান ফিরে পেয়ে দেখব মূসা আলাইহিস সালাম আরশের একটা পায়া ধরে দাঁড়িয়ে রয়েছেন। তো আমি বুঝতে পারলাম না যে উনি আমার আগে জ্ঞান ফিরে পেয়েছেন না আসলে তার জ্ঞান হারায়নি। যেহেতু তুর পাহাড়ে একবার জ্ঞান হারিয়েছিল, ওটার প্রাশ্চিত্য স্বরূপ কি পরে আর জ্ঞান হারায়নি, না আমার আগে জ্ঞান ফিরে পেয়েছেন, এটা আমি বুঝতে পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ বুখারীর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মালাকুল মাউত এসেছেন মূসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য। জান কবজ করতে আসলে মালাকুল মাউতের ঠিক চোখের উপরে এক চড় মারলেন, একটা থাপ্পড় মারলেন মূসা আলাইহিস সালাম। মালাকুল মাউত জান কবজ করতে এসে ফিরে চলে গেলেন। পৃথিবীতে জান কবজ করতে এসে ফিরে গেছেন মালাকুল মাউত, এটা খুব বিরল, কিন্তু মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছিল। তিনি ফিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন যে আল্লাহ, আপনি এমন একজন বান্দার জান কবজ করতে পাঠালেন যিনি মরতে চান না, বরং আমাকে থাপ্পড় দিয়ে ফিরে পাঠালেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাও মূসাকে বলো একটা গরুর পিঠের উপরে হাত রাখতে, তার হাতের নিচে যতগুলো লোম পড়বে প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে তার হায়াত আমি বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঠিক আসলেন মালাকুল মাউত, এসে মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনি একটা গরুর পিঠে হাত রাখুন, আপনার পিঠের নিচে যত লোম পড়েছে প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, তারপরে কি হবে? প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত পেলাম, হায়াত আমার শেষ, লোম শেষ, তখন আমার আবার কি হবে? তখন বললেন, তখন আমি আবার আসবো আপনার জান কবজ করতে। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, যদি তোমার সাথে আমার আরো সাক্ষাৎ হয়, আবারও আরেকবার সাক্ষাৎ হয়, তাহলে আর নতুন করে তোমার কষ্ট করা লাগবে না, এবারই জান কবজ করে নিয়ে যাও। তিনি হলেন মূসা আলাইহিস সালাম, হাদিস সহিহ বুখারী। দেখুন, এই মাপের একজন নবী সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি মূসা আলাইহিস সালাম আজকে প্রকাশিত হতেন আর তোমরা আমাকে ছেড়ে যে তার অনুসরণ করতে, তাহলেও তোমরা সত্য পথ থেকে ভ্রষ্ট হয়ে যেতে, জাহান্নামের পথে চলে যেতে। এরপরে বলছেন, ওয়ালাউ কানা হাইয়ান, মূসা আলাইহিস সালাম যদি আবার জীবিত হন, ও আদ্রাকা নবুয়াতি, আর আমার নবুয়াতি জিন্দেগি পেয়ে যান, আমার নবুয়াতকে পান,
লাত্তাবানি, তিনি তার তাওরাত, তার ধর্ম সব ছেড়ে দিয়ে, বাদ দিয়ে তিনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবেন, অনুসরণ করবেন। সুবহানাল্লাহ। দেখুন হাদিসটি এসেছে দারেমির মধ্যে সহিহ সানাদে প্রমাণিত, মিশকাতের 194 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দারেমিতে পাওয়া যাবে 335 নম্বর হাদিস। তাহলে দেখুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার পরে, তিনি নবী হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে, কোন নবী রাসূলও যদি আসেন দুনিয়াতে, তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধ্য হবেন বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। যে তার আদর্শের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে পৃথিবীর কোন নবী রাসূলের আদর্শ টিকবে না, সব রহিত, সবগুলো নাকচ হয়ে গেছে। তাহলে তার আদর্শ যদি না টিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে মুসা আলাইহিস সালাম কেন, কোন নবী রাসূলের আদর্শ যদি না টিকে, তাহলে বর্তমান সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে ওলিয়া উলিয়া, পীর ফকির, গাউস কুতুব, তাদের আদর্শ কি করে প্রাধান্য পায়? একটু হৃদয় দিয়ে ভেবে দেখুন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে আব্রাহাম লিঙ্কন বলেন, কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, হেগেল বলেন, স্টালিন বলেন, তাদের আদর্শ কি করে প্রাধান্য পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে? মুসা আলাইহিস সালামের আদর্শ যদি না টিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে, তাহলে কোনো ব্যক্তির, তিনি যেই মানের পীর ফকির, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, বুজুর্গানে দিন হন না কেন, তিনি যেই মাপের আলেম হন না কেন, তিনি যেই পর্যায়ের দার্শনিক হন না কেন, সমাজ বিজ্ঞানী হন না কেন, রাষ্ট্রবিজ্ঞানী হন না কেন, তিনি যেই হন না কেন, পৃথিবীতে মুসলিম সমাজের জন্য রাসূলের আদর্শের উপরে কারো আদর্শ প্রাধান্য পেতে পারে না, অসম্ভব। নবীর আদর্শ টিকে না, তাহলে কোনো ব্যক্তির আদর্শ টিকে কিভাবে? অথচ দেখুন মুসলিম সমাজ, সালাত পড়ি মসজিদে, মসজিদ থেকে বের হলে মানুষের মতাদর্শের উপরে আমরা জীবন যাপন করি, হয় রাজনৈতিক ক্ষেত্রে, না হয় অর্থনৈতিক ক্ষেত্রে, না হয় সামাজিক ক্ষেত্রে, না হয় সাংস্কৃতিক ক্ষেত্রে, কোনো না কোনো ক্ষেত্রে দেখুন মানুষের মগজ প্রসূত চিন্তার দিকে আপনি আমি ছুটে গেছি। অথচ সালাত পড়ি মসজিদে এসে, সালাতের ক্রিয়া থাকবে কি করে? সালাত কিভাবে আপনাকে আমাকে অন্যায় থেকে বিরত রাখবে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নির্দ্বিধায় কোনো বাক্য বাই ছাড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আমি মুক্তি পেতে চাই, তাহলে মুক্তির পথ কিন্তু এটাই।